নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব খুবই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে মোচা ছাড়িয়ে নিতে পারি। খুবই অল্প সময়ের মধ্যে বা কি সহজ উপায়ে কীভাবে মোচা ছাড়ানো যায় এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটাতে আমি আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি। অনেকে আবার কমেন্টস করেছেন মোচা ছাড়ানোর পরে মোচার ভিতরে যে একটা কোণের মতো অংশ থাকে সেটাকে আমি কি করেছি। ওই ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম, হয়তো আপনারা কোনোভাবে স্কিপ করে গেছেন। তো যাই হোক, আমি এজন্য আবারও একটা ভিডিও আজকে তৈরি করেছি আপনাদের জন্য। আপনাদেরকে প্রথমেই আমি দেখিয়ে দেব যে ওই ভেতরের কোণের মতো অংশটা আমি কিভাবে ছাড়াই বা ওটাকে আমি কি করি। তো দেখুন, এখানে আমি মোচা ছাড়ানোর জন্য একটা গামলাতে জল নিয়েছি আর জলে 1 চা চামচের মতো হলুদ গুলে নিয়েছি। আমি মোচাটা কাটার পর ডিরেক্টলি এই জলের মধ্যে দিয়ে দেব, তাহলে মোচাটা রাখার পরেও কিন্তু কালো হবে না। মোচা কেটে রেখে দিলে দেখা যায় যে কিছুক্ষণ পর কালো হয়ে যায়, কিন্তু এভাবে হলুদ জলে দিয়ে দিলে মোচাটা আর কালো হয় না। এদিকে দেখুন, আমি মোচা নিয়ে নিয়েছি। মোচাটা আমি এনেছি 2 দিন হয়ে গেছে, তাই একটু কালো হয়ে গেছে। তো যাই হোক, আমি মোচাটা এবার ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, মোচাটা খোসাটা প্রথম ছাড়িয়ে এই আটিটা ধরে কিন্তু একসাথে এভাবে কেটে নিতে হবে। আর এই কাজটা একটা ছুরি দিয়েই আপনারা করবেন, ছুরি দিয়ে কাটলেই ভালো হয়। একটা একটা করে কাটলে কিন্তু এটার প্রসেসটা পুরোটাই অন্যরকম হয়ে যাবে। মোচাটা ছাড়াতে আর তাড়াতাড়ি ছাড়াতে পারবেন না, এই জন্য এভাবে পুরো আটিটা ধরেই কিন্তু প্রথমে কেটে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু অনেকটাই আটিগুলো কিন্তু অনেকটাই আলাদা করে নিয়েছি। আর এই যে কোণের মতো অংশটা আছে, এটার যে শক্ত জায়গাগুলো আছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কি করছি দেখুন, এটা এতটাই অ্যাকচুয়ালি নরম থাকে, এটা থেকে কিছু আর ছাড়ানোর বা ফেলে দেওয়ার কিছুই থাকে না। এটা থেকে ভালো করে কেটে কুচি কুচি করে এরকমভাবে নিয়ে সবজিতে দিয়ে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সবজিতে মিশে যায়। তাই এটাতে আর কিছু ছাড়ানোর বা এটাতে বাদ দেওয়ার আর কিছু থাকে না। এভাবে কুচি কুচি করে নিয়ে আপনারা সবজিতে মিশিয়ে নিতে পারেন। যতটা নরম অংশ থাকে ততটাই আমি কেটে নিচ্ছি। এগুলোকে এভাবে কেটে নিয়ে আপনারা কিন্তু বড়ার মতো বানিয়েও খেতে পারেন। এগুলোকে এভাবে কেটে একটু ভাপিয়ে নিয়ে বেসন বা চালের গুঁড়ো দিয়ে ভেজে নেবেন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। এটা আমার কুচি করা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে কলার যে ফুলগুলো আছে সেগুলো আমি কিভাবে ছাড়াচ্ছি। এই যে দেখুন, একটা ফুল নিয়ে এভাবে আপনারা হাত দিয়ে একটু এরকম করে নেবেন, দেখবেন যে ফুলের পাপড়ির মতো যে জিনিসগুলো আছে সেগুলো উপরের দিকে উঠে আসে। এগুলি একভাবে ধরে আপনারা ফেলে দেবেন। আর এটাতে একটু আলতোভাবে চাপ দিয়ে এরকম করে চেপে বের করে টান দেবেন, দেখবেন যে দেশলাই কাঠির মতো যে শক্ত জিনিসগুলো আছে সেগুলো এভাবে বেরিয়ে আসছে। এভাবে যদি আমরা একটা একটা করে করতে যাই তাহলে কিন্তু অনেকটাই সময় লাগে। তাই এভাবে পুরো আটি ধরে শুদ্ধ আপনারা কাটবেন, দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে অনায়াসে কিন্তু আমরা একটা মোচা কেটে নিতে পারি। মোচা দেখলে আমরা কাটার ভয়ে অনেকটাই রান্না করতে চাই না, খেতে ভালোবাসি কিন্তু কাটার ভয়ে আমরা মোচা বাড়িতে আনতে চাই না বা রান্না করতে চাই না। তবে এইভাবে আপনারা কেটে দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে। অন্যান্য সবজি আমরা যেমনভাবে কাটি সেরকমভাবে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমরা মোচাটাও ছাড়িয়ে নিতে পারবো। এই যে দেখুন, একইভাবে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ছাড়িয়ে এভাবে একটু আলতোভাবে টান দেবেন, কাটিগুলো বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে দেখাবো ছুরি দিয়ে কিভাবে আমরা মোচা ছাড়াবো।
কারণ আজকালকার দিনে কিন্তু আমরা অনেকেই বটি ব্যবহার করি না, অনেকেই আমরা ছুরি ব্যবহার করে। তাই জন্য এভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছুরি দিয়ে কাটার সময় এভাবে টেনে একটু ধরে টান দেবেন, দেখবেন যে কাঠের মতো জিনিসগুলো বেরিয়ে আসছে। তারপর এভাবে ছুরি দিয়ে কেটে নেবেন। এই যে দেখুন, মাত্র 10 মিনিটও লাগেনি, আমার মোচা কাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এত বড় একটা মোচা। তারপর হলুদ জলে ভালো করে ধুয়ে নিয়েছি, মোচাটা কিন্তু একদমই কালো হয়নি। মোচা কাটার পর আমাদের হাত কালো হয়ে যায়, এটাও কিন্তু আমাদের একটা বড় সমস্যা। তাই সেটা থেকেও কিভাবে বাঁচা যায় এটাও আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি। মোচা কাটার পর আমরা একটু টক জাতীয় কিছু জিনিস নিয়ে নেব। লেবু, হয়তোবা আপনারা এখানে তেঁতুলও একটু নিতে পারেন। এভাবে নিয়ে হাতে কিছুক্ষণ ঘষে লাগিয়ে রেখে তারপর ধুয়ে নেবেন, দেখবেন যে মোচা কাটার পর হাত কিন্তু আর কালো হবে না। আমি এভাবে লেবুটা মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দিয়ে তারপর সাবান দিয়ে ধুয়ে নেব। আমার হাত কিন্তু একদমই। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে পাশে রাখার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।